গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا وقت له ولا والد له ولا ولد له ولا بعد له ولا قبل له ولا زمان له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال تعالى وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام जिस घोड़ी ने खेले बदन से मेरी जान जिस घोड़ी ने खेले बदन से मेरी जान कलेमा तौहीद हो बिरदे ज़बान कलेमा तौहीद हो बिरदे ज़बान मिटा दे अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होता है
कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম বলেন ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا حسنة جميع خصاله صلوا عليه وآله تذكر করি লা ইলাহা ইল্লাল্লাহ। বসে যখন আসি একটু জিকির করি ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসান মারলা জওহর খায়া হুসাইন শহীদ কারবালায় নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির আম্মা আমেনা নবীজির রওজা মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, বুধহাটা দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ গয়জুদ্দিন গাজী, বিশিষ্ট সমাজসেবক বুধহাটা। আলহামদুলিল্লাহ, আগে আলোচনা করেছেন হযরত মাওলানা মনিরুল ইসলাম বিলালী সাহেব, আরো আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি বিলাল বিন রফিক, এছাড়া আরো অন্যান্য উলামায়ে কেরাম উপস্থিত আছেন। যে আল্লাহ আমাদেরকে এই বুধহাটা শাসনী সাতক্ষীরার দারুল উলুম মাদ্রাসায় এসে বসার তৌফিক দান করেছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। কারণ সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। আমি আপনি মাহফিলে আসি নাই, আমাদেরকে কে নিয়ে আসছে? আল্লাহ আমাদের নিয়ে আসছে। মাহফিলের যে অবস্থা হয়েছিল বিকেল বেলায়, মাহফিল তো না হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ সেই পরিবেশটা করে দিছে। পৃথিবীর কোনো মানুষ তো এটা করতে পারতো না, পারতো? একমাত্র আল্লাহ এটা করাই দিছে, তাই না? মানুষের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? আল্লাহর শক্তি বেশি। বক্তা ওয়াজ করতে পারে না, আল্লাহ করায়, আল্লাহ করায়। আমি মহিবুল্লাহ যদি মনে করি আমি আজকে প্রধান বক্তা, আজকে আমি কি ওয়াজ করবো রে বাবা, তাহলে আমার মতো পাগলে পৃথিবীতে আর কেউ নেই। কারণ ওয়াজ কোনো বক্তা করতে পারে না, ওয়াজ করায় কি না আল্লাহ। আমরা যদি আমি নিজেকে যদি বক্তা মনে করি তাহলে আমি সবচেয়ে পাগল হব। কারণ ওয়াজ যে করে সে নিজের পক্ষ থেকে কিছু বলে না, কার তরফ থেকে বলে? আল্লাহর তরফ থেকে বলে। আমাদের কোনো ক্ষমতা নেই। আপনি যদি মনে করেন যে আমি আজকে ওয়াজ শুনবই, ইনশাআল্লাহ পাবেন না। যে আল্লাহ না শুনলে শুনতে পারবেন আপনি? একটুখানি মোবাইল আইছে ব্যাস,
টুকটুক করতে করতে দাঁড়াতেছে আর আসতে পারতেছে। আর ইনশাআল্লাহ যত সময় হুজুর থাকে আমি তত সময় বয়ান শুনবো ইনশাআল্লাহ, অন্যায় তো ইনশাআল্লাহ। আর আপনাদের বেশি সময় আমি নিতেও পারবো না, সেই ধরনের বক্তা আমু না। ছোট মানুষ অল্প কিছু কথা বলে ইনশাআল্লাহ মোনাজাত দিয়ে দেবো। ধৈর্যের বাঁধ ভেঙে যাবে এমন কোনো বয়ান হবে না, অল্প একটু আলোচনা হবে ইনশাআল্লাহ। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আমি বড় চেয়ার পাল্টায় ছোট চেয়ারে বসি, তার মানে ওর মধ্যে বসলে আমি ভালো ঠেই পাইনি। ছোট মানুষ এই কাঠের চেয়ার বা আমার এই প্লাস্টিকের চেয়ারে আমার জন্য কপালে আল্লাহ বানায় রাখেছে মনে হয়। দোয়া করেন আল্লাহ যেন কিছু কথা বলায় একসাথে মোনাজাত দিয়ে তাবারাকুল্লাহ সাহেব আছে ওনারা নিয়ে যেন চলে যেতে পারে। তাবারাকুল্লাহ আছে পর্যন্ত শেষে তাবারাক আছে তাবারাক আল্লাহ। তাহলে সমস্ত ক্ষমতার মালিক কিরা? আর একটু জোরে বলেন মাশাআল্লাহ। সাতক্ষীরার মানুষের গলায় তো খুব আওয়াজ। গতকালকে আমার উঠেছে রাত 11:30টায় মাগুরায়। মনে করলাম যে আজকে একটু আগে আগে এসে গেছি তো তাড়াতাড়ি মনে উঠে দেবে, কিন্তু আজকেও ইনশাল্লাহ কাটায় 11:30 উঠেছে। এদিক করে দিন 19 বিষয় ইনশাল্লাহ। আবার এনতে মাহফিল করে বাড়ি যাবে ইনশাল্লাহ ফজরের আজান দিয়ে দেবে। কারণ জাতি কমপক্ষে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে। যশোর বাগার পরে যারা গেছেন তারা জানেন যে কত দূর ওখান থেকে যেখানে আসছি। তো যাই হোক আইসি যখন পড়েছি আল্লাহ নিয়ে আসছে, আর আপনারা যখন বসে গেছেন মাদ্রাসার কিছু কথা শুনে আমরা ইনশাল্লাহ এখান থেকে যাব। কারণ মোনাজাত দিয়ে শেষ মোনাজাত দিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে যদি যেতে পারি আল্লাহ আমার আপনার জিন্দেগির গুনাহকে মাফ করে দিতে পারে। পারে কি পারে না জানে বলেন? এই মাদ্রাসা হওয়াতে আপনারা খুশি না বেজার? একটু সকলে বলেন না আলহামদুলিল্লাহ। নিয়ামত পাই, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলে বান্দা যদি নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়ায় দিব। এখানে কেউ বক্তা মাপার জন্য বসে থাকবেন না। অনেকের চিন্তাটা আছে দেখি এই বক্তারা কিরা, এটা কি জামাত ইসলামের বক্তা না সর্বনাগের বক্তা, এটা কি তবলিগির বক্তা না আটটসির বক্তা, এটা কি মাইজবান্ডারি বক্তা না ফুরফুরার বক্তা, কোন দলের বক্তা? আমাদের দলের বক্তা যদি হয় তাহলে অসুখ হয় না, আস্তে আস্তে বাড়ি চলে যাবো। এই ভাগাভাগি করার কারণে বলে আমাদের কপাল ভুগতেছে। কথা কেন ঠিক করলু ঠিক না করলু ঠিক। রাসূলুল্লাহ কোন দলের বক্তা ছিলেন? কোন দলের? সর্বনা লাগে রাহমাতাল লিল আলামিন। রাসূলুল্লাহ সমস্ত পৃথিবীর মানুষের বক্তা ছিলেন। এরকম ভাগাভাগি আর দলাদলি নিয়ে চললে ইসলামী স্টেজ কোনোদিন কায়েম হবে না। হবে জোরে বলেন? কোনোদিন হবে না। আল্লাহ যদি আমাদেরকে দিল পরিষ্কার করে ঈমানের মেহনত নিয়ে সামনে যেতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের কাছে ইসলামের পতাকা আমাদের হাতে তুলে দেবে। কথা বলেন না কেন? কারণ আল্লাহ চাইতেছে দেওয়ার জন্য, আমরা কিন্তু নিতে চাচ্ছি না। সোনার মানুষগুলো আমার ভাইজান আমার, মানুষের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? না জনগণ? আমরা যে বলি সমস্ত ক্ষমতার মালিক একমাত্র জনগণ, আমরা কোনো ক্ষমতার মালিক নয়। আমার আল্লাহ নিজে বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ যারা চায় তারা ক্ষমতায় বসায়, যারা চায় তারা ক্ষমতার থেকে নামায়। আল্লাহ যারা চায় তারা বড়লোক বানায়, আল্লাহ যারা চায় তারা গরিব বানায়, আল্লাহ যারা চায় তারা সন্তান দেয়, আল্লাহ যারা চায় তারা নিঃসন্তান বানায়, আল্লাহ যারা চায় তারা অন্ধ বানায়, আল্লাহ যারা চায় তারা চক্ষু দান করে।
কথা কয় না কেন? সারা পৃথিবীর মানুষ যদি এক জায়গায় জমা হয়, একটা ঘাসের আগা সৃষ্টি করতে পারবে? বলেন, একটা ঘাসের আগা পৃথিবীর মানুষ জমা হলেও একটা ঘাসের আগা বানাইতে পারবে না। বোঝা গেল বান্দার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। ডাক্তার ইউনূসকে পদ্মা নদীতে দুটো সুবনি দিতে চাইছিল শেখ হাসিনা। কথা কয় না গান? আল্লাহ কয় সুবনি দিয়া লাগবে না, আমি তো ইউনূসকে প্রধানমন্ত্রী বানায়া তোমার বিমানে উঠাইয়া ভারতে পাঠাই দেবো। কথা কয় না ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিক কিনা? ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ। দোস্ত, জীবনে কোনোদিন কেউ যদি চেষ্টা করে ইউনিয়ন পর্যায় থেকে লইয়া রাষ্ট্রীয় পর্যন্ত আমি আমার নিজের লোক ফিট করি, আমি সারা জীবন ক্ষমতায় থাকবো, ওর মতো পাগল আর বোকা পৃথিবীতে কেউ নাই। কথা কয় না ঠিক কিনা? যদি কেউ মনে করে আমি কোটি কোটি টাকার মালিক হব, তাহলে বুঝতে হবে সেও পাগলের ভিতরে হাবুডুবু খায়। নদীর একুল ভাঙ্গে বকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধুনিয়ে তুই ফকির বিকাল বেলা। ও দোস্ত, যারা এখনো মিষ্টির দোকানে ঘোরাঘুরি করো, যারা এখনো চার দোকানে ঘোরাঘুরি করো, যারা এখনো রাস্তায় ঘোরাঘুরি করো, নিজের ছোট মনে করিয়া মাহফিলের ময়দানে চলে আসো। বেশ্যামে কুত্তারে পানি খাওয়াই যদি আল্লাহর জান্নাতে যেতে পারে, আল্লাহ তোমার আমার মাফ করিয়া আল্লাহর জান্নাত দিতে পারে। কথা কয় না ঠিক কিনা? আমাদের আল্লাহ দুর্বল না সবল? আরো জোরে বলেন। আমাদের আল্লাহ ছোট না বড়? কত বড়! আমাদের আল্লাহ কি বিছেলি দিয়ে বানানো? আমাদের আল্লাহ কি কলা গাছ দিয়ে বানানো? আমাদের আল্লাহ কি ধৈর্য দাঁড় করে রাখা? আমাদের আল্লাহ এত সুন্দর আল্লাহ, বান্দার গুনাহ যত, আল্লাহর ক্ষমা তার থেকে বেশি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলে, আয় 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 রে সালিম উদ্দিনের মাদ্রাসায় আয়, একটু মাহফিলে আয়, জান্নাতি মানুষদের সোহবত লয়া যা। তোর জীবনের গুনাহ আমি আল্লাহ তোরে মাফ করে তোরে জান্নাতি মানুষ বানায়া তোর ঘরে ফিরা দেব। ও বুধহাটার সোনার মানুষগুলা, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তা মাফার দরকার নাই, নিজের একটু মাপতে হবে। আমি কত বড় গুনাহগার, এই বুধহাটায় আমার উপরে আর কেউ গুনাহগার নাই। কথা কয় না ঠিক কিনা? রাত কয়টা বাজে এখন? 11:30 বাজে। এদিকে তাকান, এই রাত 11:30 সময় আমি আপনি রাত্রে ঘরে ঘুমায় গেলাম। এই দোস্ত, আমার আপনার গায়ে প্রেসার উঠে গেছে, কপাল দিয়ে ঘাম বের হইতেছে, সমস্ত শরীর দিয়ে ঘাম বের হয়ে যায়। ডান পাশে আমার স্ত্রী ঘুমানো, আমার স্ত্রীকে বললাম, স্ত্রী একটু ঘুম থেকে উঠে আমার মাথায় পানি দাও। স্ত্রী ঘুম থেকে উঠলো না। মেয়েকে বললাম, মেয়ে আমার মাথায় একটু পানি দাও। বাবা, কথা অল্প সময়ের ভিতরে বুঝে যেতে হবে। মেয়ে আমার ঘুম থেকে উঠলো না। আমার ছেলেকে বললাম, ছেলে ঘুম থেকে উঠলো না। ওই রাত্রে 5 জন বন্ধুর কাছে মোবাইল করলাম, বন্ধুরা একটু আমার বাড়ি আয়, আমার মাথায় একটু পানি দিয়া যা, আমার খুব সমস্যা হয়েছে। 5 জন বন্ধুর কেউ আমার কলটা রিসিভ করলো না। অসুনার মানুষগুলা, যাদেরকে আপন মনে করি, কেউ আমার কলটা রিসিভ করলো না। যে স্ত্রী আমার ডাকে সাড়া দিল না, মেয়ে আমার ডাকে সাড়া দিল না, বন্ধু বান্ধব কেউ সাড়া দিল না। আল্লাহ বলে, বুধহাটার মানুষে, ওই রাত 3টার সময়, রাত 12টার সময় বন্ধু বান্ধব কেউ যদি সাড়া না দেয়, ওই সময় যদি তুমি আমারে একবার আল্লাহ বলে ডাক দিতা, আমি আল্লাহ তোমাকে সুস্থ বানা দিতাম। কারণ আমি তোমার এমন একজন মালিক, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আমি আল্লাহ এমন একজন মালিক, যে আল্লাহ নিজে বলেন আমার ঘুমও আসে না, ঘুমের ভাবও আসে না। কথা কয় না ঠিক কিনা? আমার আল্লাহ যদি কেউ একবার আল্লাহ বলে, কয়বার?
আরো জোরে বলেন। একবার কেউ আল্লাহ বলবে কয়টা নেকি হবে? কি 10? আমার আল্লাহ কি দুর্বল আল্লাহ, পাগল? 10টা নাকি নাই? যদি কেউ একবার আল্লাহ বলে 40টা নাকি আল্লাহ তার আমল নামায় দেয়। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। ব্যস্তায় গেছেন না? আলিফ লাম লাম হা কয়টা হরফ? 4টে হরফ। 4টে হরফ, এক একটা হরফে কয়টা নাকি? 10টা নাকি। তাহলে আল্লাহ বললে কয়টা নাকি হবে? আমলিকরা বললি ওকে দেবে না, বিএমপি কে দেবে না, জামাত, আমলিক বিএমপি জামাত চরমনা ফুরফুরা যেই বান্দা বলবে না কেন, রিকশাওয়ালা ভ্যানওয়ালাও যদি বলে 40টা নাকি আল্লাহ তার আমল নামায় দিয়া দেয়। সোনার মানুষগুলা আল্লাহকে ভালোবাসা করা ছাড়া, আল্লাহর সাথে মহাব্বত করা ছাড়া পৃথিবীর কোন জায়গায় শান্তি পাওয়া যাবে না। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু। যেই বান্দা আল্লাহর সাথে ভালোবাসা করতে চায়, আল্লাহও তার সাথে ভালোবাসা করতে চায়। যেই বান্দা আল্লাহর দিকে এক দিকে তাকায় যায়, আল্লাহও তার দিকে এক হাত তাকায় যায়। যেই বান্দা আল্লাহকে একবার ডাকে, আল্লাহ তার ডাকে 10 বার সাড়া দেয়। এই জন্য সোনার মানুষগুলা আজকে আমরা যারা মাহফিলের ময়দানে আসছি, এখানে দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, একমাত্র কারে রাজি করার জন্য। জোরে বলো আল্লাহ। এ মা যদি বাচ্চারে ঘরে ঘুমাইয়া রান্নাঘরে যদি মাছ কুটা শুরু করে দেয়, বাচ্চা যদি কান্নাকাটি করে, মার কানে যদি কান্নার আওয়াজ যায়, মা কি মাছ কুটবে না ধরে বাচ্চারে কোলে নিবে? কথা কন না কেন? কষ্ট আছে আপনাদের? কষ্ট হয়? একটু কথা ছাই দিয়েন না, ছাড়া দিয়েন বাবা। গাভীর স্তন থেকে দুধ বাইর করতে হলে বাছুর দিয়ে আগে ফানায় নিতে হয়। কি করতে হয়? বাছুর দিয়ে ফানায় নিতে হয়। বাছুর যদি হাঁটুতে গুঁতো মারে দুধ বের হবে। কথা কয় না? বাছুর যদি পেটে গুঁতো মারে দুধ বের হয় না। বাছুর যদি পায়ে গুঁতো মারে দুধ বের হয় না। দুধ বের করতে হলে স্তনে ঘা মারতে হবে, তারপরে দুধ বের হয়। দোস্ত, বক্তারে 12টার সময় উঠে দিয়ে চুপ করে বসে থাকলে হবে না। এদিক ওদিক হানু ফুনু করে গুঁতোগুতি করলে হবে না। বক্তার জবান দিয়ে কথা বার করতে হলে বক্তার চেহারার দিকে তাকায়া মাঝে মাঝে হা হু কইতে হবে। কথা কয় না? ঠিক কিনা? আমি বিয়ে করে নিয়ে আইছি, মনে করেন সকাল বেলায় ঘরে গেলাম, যাই দেখি বউ সিটে শুয়ে রয়েছে। দুপুর বেলায় গেলাম, যাই দেই বুটে শুয়ে রয়েছে। রাত্রে গেলাম, যাই দেই কায়তে শুয়ে রয়েছে। বউ কোনো কথাও কয় না, মাতেও না, চলেও না, ফেরেও না। ওই বউ নিয়ে তো ঘর সংসার করা সম্ভব না। বউ তো এমন হতে হবে, স্বামী বাড়ি আসার সাথে একটা মিষ্টি হাসি মেরে দেবে। কি ঠিক কিনা? কষ্ট নাই না? কবান একটু পরে কবান, বউ যদি কালো হয়, সুন্দর করে পুষ্পাঞ্জের সামনে আসে, তাহলে দেখতে ভালো দেখা যায়, তা নিয়ে ঘর সংসার করা যায়। নাড়াচাড়া দিলে বডি ভালো লাগে। ওরে শ্রোতা যদি মাঝে মাঝে একটু কথাবার্তা ঠিকঠাক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়, ওই শ্রোতা নিয়ে ওয়াজ করতে ভালো লাগে। আর যদি হুতুম পেঁচার মতো চুপ করে বসে থাকে, মনে হয় যেন কবর নিয়ে ওয়াজ করতেছি। কথা কয় না? ঠিক কিনা? ঘুমাই যাওয়া যাবে না, ঘুমাই গিলে হবে না। মুসলমান ঘুমাই গিলে হবে না। বাবরি মসজিদ ভাঙ্গার পরে এখন আজমির শরীফকে ভাঙ্গার ষড়যন্ত্র করতেছে। কথা কয় না? ঠিক কিনা? খালি আমাদের লাগাই দিবা, তোমরা চুপ করে থাকবা। খালি মরে হুজুররা বলিয়ে বেড়াই, মরে বক্তারা বলিয়ে বেড়াকে, জেলখানা উড়াই যায়। যা আই করে ভাই পাইছো, আমরা যাই। কথা কয় না কেন? ভারতের চতুর্পাশে বেঈমানগুলো দাঁড়িয়ে আছে, বাংলাদেশকে তারা নেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র করতেছে। আপনারা দেখতেছেন পত্রিকায়, স্বচক্ষে আপনারা নেটে দেখতেছেন। আজমির শরীফকে ভাঙার জন্য এখন উঠে পড়ে লেগেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহির মাজার আজমির শরীফের নিচেই নাকি ওদের দেবতা ঘুমায় আছে। আগে ওদের দেবতা ঘুমাইছিল বাবরি নিচে, বাবরি মসজিদের নিচেই। সেটা তো ভাঙা হয়ে গেছে। এখন লাগেছে কোনটায়? আজমির শরীফ ভাঙবে। বেনাপোল পর্যন্ত রংবাস নিয়ে চলে আসে, বাংলাদেশ দখল করবে। বিভিন্ন জায়গা থেকে আওয়াজ আসতেছে যে কোনো সময় নাকি বাংলাদেশে যুদ্ধ বিমান পাঠাবে ভারত। আমাদের তো কিছু নেই, আমরা চুরি করতে করতে টাকা সব বিদেশ পাঠাতে পারতে দিই। আমাদের টাকা নিয়ে ওরা আমাদের মারতেছে। কথা কয় না? ঠিক কিনা? ধরে বলো।
আমাদের তো কিছু নেই, পাকিস্তান আর বাংলাদেশ এক ছিল, পাকিস্তান আলাদা হয়ে গেছে, ওদের শক্তি কি কম? কথা কয় না কেন? টুক্কা দিয়ে দেখো পাকিস্তানে কত শক্তি আছে। সারা বিশ্বের ভিতরে এখন সব থেকে শক্তি সুপার পাওয়ার এখন আল্লাহ তাআলা দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আফগানিস্তানকে বানায় দিয়েছে। কথা কয় না ঠিক কিনা জোরে বলেন? আর আমরা বসে আঙ্গুল ছুটতেছি, আঙ্গুল ছুটাছুটি করতেছি। বাংলাদেশে কিছুই নেই আসলে, যুদ্ধ করার জন্য সেনাবাহিনীটা কি নিয়ে যাবে? দাওয়ার কুদাল নিয়ে ছাড়া কোনো লাইন নেই। কি ঠিক কিনা? কি কয়েকজন ঠিক করছে, আর কেউ করছে না। কেন কবে কি করে হয়? আপনি করে না বিএমপি করে, দুয়ারা সমান। হয় আপনি করে না বিএমপি করে, ইসলামী দলগুলো সহি দেখতে পারে না। আর এইবার যদি ইসলামী দল ক্ষমতা না আসে, জীবনে রাষ্ট্রী পারবো না। শুনে রাখো, কথা কয় না ঠিক কিনা ধরে বলো। খালি আমাকে দোষ দিলে হবে না, রাত্রি টাকা খাইয়ে ভোট বাড়ি দিব আর এক জায়গায়। মিথ্যে কথা করছি দোস্ত? আমি কথা ওদিকে নেব না, আপনাদের কথা শিখায় যায়। বলে যাবেন জীবন দিব, রক্ত দিব, স্ত্রী বিধবা করব, ছেলেকে এতিম বানাবো, আপন রক্ত দিয়ে দিব, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি জমি ভারতকে ব্যবহার করতে দিব না। কথা কয় না ঠিক কিনা জোরে বলে? আমাদের মাতৃভূমি আমরা থাকবো, আমাদের এখানে কারণ নাক গেলার দরকার নেই। তোরা পেঁয়াজ দিবি না, পাকিস্তান নিয়ে চলে আসি। কথা কয় না কেন? তোরা তেল দিবি না, পাকিস্তান নিয়ে চলে আসি। এখন কেন পায়ে ধরতেছি? আমাদের পেঁয়াজ নাও, আমাদের পেঁয়াজ নাও। আগে তো আমরা এক রোডে চলতাম, এখন এক রোডে না, যারা দেবে তাকে টানবো। খালি পেঁয়াজ হলি আলো, যেন গোল আলু না দেয়। কি মিথ্যে কথা করছি না? আর গোল আলুর আমার লাইন কত কি চাষা ইউসরে কি কব, ভালো টাকা দিতেছে না। আমরা মাহফিল করে গেলে এখন ডাকাতি ধরতেছে, মানে এখন রাস্তাঘাটের কোনো পুলিশ নেই। এই যে মাহফিল করে যায় রে 3টের সময়, আগে দিন এই রাস্তার একটা মরা লাশ ফেলে দিতেছে। লাশ, তার মানে আসলে তো লাশ না, ও তো কাফনের কাপড় পরাইয়ে ওখানে কিছু রেখে দিয়েছে, হয়তো যে যদি হুজুর দাঁড়ায় যায় তাহলে পিছন দিয়ে অ্যাটাক করবে। কথা কয় না ঠিক কিনা জোরে বলে? ফরিদপুর সরবদলে মাহফিল করে আসতেছি, বড় গাছ সামনে করে হুজুর দাঁড়া, সালাম মুসাফা দিয়ে কয় যে কয়টা নিয়েছে তাড়াতাড়ি দিয়ে যান, আমরা টাকাটুকু যা পারিস নিয়ে যা, কিন্তু মাইতে দিস না যাবো। হুজুর মানুষ মোবাইলটা নিয়ে গেল, কোনো মোবাইলটা দিয়ে দাও, অজমজ করে খায়। তাকে আমি শেবের কাছে শুনে আসি, তার কাছে শুনে আসতে ওখানে আবার আমি শেব আছে। ওই আমি শেব কোনদিন রাস্তার উপরে ওঠে না, ওই আমি শেব রাস্তার নিচে এরা জিনিস নিয়ে ওইখানে ফেলাইছে। আর আমি শেব করে কি, ওইগুলো বসে বসে ধরে রাখে। তো আমি শেবের কাছে শুনে আছে, কয় যা হুজুরের মোবাইল দিয়ে দিকে, হুজুরের মোবাইলটা হুজুর অজমজ করে খায়। বললাম চিন্তা করো, টাকা ধরে ইমানদার আছে। ঠিক কিনা? এদিকে তাকান, খোদার কসম লাগায় বলি, যতদিন পর্যন্ত ইসলামী স্টেজ কায়েম না হবে, ততদিন পর্যন্ত কোরআনের আইন যতদিন কায়েম না হবে, ততদিন বাংলার জমিনে শান্তি আসবে না। কথা কয় না ঠিক কিনা জোরে বলে? কিন্তু এই মশারি টাঙ্গাবে কিটা? মশারি টাঙ্গানোর লোক তো নেই। চোর তো ঘরে ঢুকে যাচ্ছে, কিন্তু মশারি তো টাঙ্গাচ্ছে তাকে। চোর তো ঘরে ঢুকে যাচ্ছে, মশারি টাঙ্গানোর লোক নেই। আমি আপনাদেরকে বলি, সমস্ত ক্ষমতার মালিক খিরা। আর একটু জোরে বলেন, আল্লাহর দিতে কি সময় লাগে? আল্লাহ যে কোনো সময় যে কোনো কায়দায় আল্লাহ তাআলা মুসলমানদের হাতে ক্ষমতা দিয়ে দিতে পারে। কথা কয় না ঠিক কিনা জোরে বলে? দোস্ত আমার, ভাই জানা আমার, যে কথা বলতেছিলাম, যদি কোনো বান্দা একবার আল্লাহ বলে ডাক দেয়, ওই বান্দার আওয়াজ আল্লাহ শুনতে পায়। 7 সমুদ্রের নিচেই পিপিলিকা যদি চলে, পিপিলিকার পায়ের আওয়াজও আল্লাহ শুনতে পায়। মা যদি বাচ্চার ঘরে ঘুমাইয়া রান্নাঘরে যদি মাছ কুটা শুরু করে দেয়, ওই বাচ্চা যদি কান্নাকাটি করে, দৌড়াইয়া মা বাচ্চারে কোলে লয়া ডানে বামে চুমা লাগা দেয়। ওরে মা যদি বাচ্চারে কোনো চুমা লাগা দিতে পারে, মা থেকে 99 গুণ মহাব্বতের মালিক আল্লাহ। ওই আল্লাহকে যদি আমি আল্লাহ বলে ডাক দেই মাহফিলে বসিয়া, আল্লাহ আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। দোস্ত আমার, ভাইজান আমার, পৃথিবীর মানুষ কোনো কিছু করতে পারে না, একমাত্র করার মালিক একমাত্র আল্লাহ। এই জন্য যেই বান্দা আল্লাহর সাথে ভালোবাসা করতে চায়,
ওই বান্দা সব সময় আল্লাহর নামের জিকির যেন জবানে জবানে জারি করে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার সময় কোনোদিন বাড়ে না, দিন যায় সময় কমে যায়, রাত যায় সময় কমে যায়, কোন সময় মৃত্যু হয়ে যাবে পৃথিবীর কোন মানুষ বলতে পারে না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলে, বান্দারে তোর যখন মৃত্যুর সময় হয়ে যাবে, এক সেকেন্ড আগেও তোর জানটা নেওয়া হবে না, এক সেকেন্ড পরেও জানটা নেওয়া হবে না। যখনই মৃত্যুর সময় হয়ে যায় তখনই তোমার জানটা নিয়ে নেওয়া হবে। দোস্ত, গত 2 দিন আগে লড়াইলে এক মাহফিলে গেলাম, পোস্টারে লেখা আছে সভাপতি নুরানি হুজুর। আল্লাহু আকবার। যেই সভাপতির নাম ঘোষণা করলাম, পিছন থেকে কানে কানে আওয়াজ দিয়ে বলে, হুজুর সভাপতির নাম পোস্টারে আছে। পোস্টার করার পরে সভাপতি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, সভাপতি আর স্টেজে আসতে পারি নাই। ও বাবা, ও আমার পর্দার মা গো, ও আমার জবান কলিজার টুকরা, খবরদার খবরদার গুনার কাজ করবা না। মৌতের প্রস্তুতি নিয়ে থাকতে হবে। কোন সময় জানটা বের হয়ে যায়, ওরে জান বের হওয়ার সময় যদি আমার জবানে কালেমা জারি হয়ে যায়, আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে যায়, ওই বান্দার মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সম্পর্ক কার সাথে করতে হবে? সুলতান মাহমুদ গজনবী, আমি একটুখানি পরে কোরআন আয়াতের দিকে যাব। সুলতান মাহমুদ গজনবী, গজনবী দেশের বাদশা। উনি রাত্রে একটা টুপি মাথায় দিছে, গায়ে একটা পাঞ্জাবি দিছে, সাদা সিধে মানুষ রাস্তায় বের হয়ে গেছে। দেখি কে কি করে একটু দেখার জন্য। খলিফাতুল মুসলিমিন উমর এরকম যাইতেন না? এরকম যাইতেন কে কি করে দেখার জন্য। তো সুলতান মাহমুদ গজনবী রাস্তার মোড়ে গেছে, যায় দেখে 4 জন লোক বসে আছে। কয়জন? একটু কথা বলেন। 4 জন। কয় তোমরা এখানে কি জন্য বসে আছো? কয় আমরা এখানে বসে আছি, আমরা চুরি করার জন্য আসছি। তুমি হুজুর মানুষ, তুমি চলে যাও, তাড়াতাড়ি এখানে বসার দরকার নেই, দাঁড়ানোর দরকার নেই। দেখেন না অনেকে কয় না হুজুর মানুষ চার দোকানে বসবে, হুজুর মানুষ বটে দাঁড়াবে, একই রাম মানুষ। কয়দিন পরে কবে হুজুর মানুষ বিয়ে করবে, একই রাম হুজুর। ঠিক কিনা? যারা হুজুর মানুষ এরা আবার চা বিক্রি করবে, এরা আবার ধানের ব্যবসা করবে, এরা জমি জমার ব্যবসা করবে, এরা গ্যারেজে হবে না। হুজুর মানুষগুলো থাকবে মসজিদ আর মাদ্রাসা নিয়ে মিলাদ পড়াবে, দোয়া করবে, মুনাজাত করবে, এই করে ওরা খাইয়ে বেড়াবে। এরা আবার বড় দাঁড়াবে কিন্তু কথা কয় থাকে। এই যে একটা কিছু মানুষের চিন্তাধারা এরকম আছে, কিন্তু এই চিন্তাধারা মুছে ফেলতে হবে। অদূর ভবিষ্যতে সারা পৃথিবী আল্লাহ তাআলা চাহে তো এই পাগড়িওয়ালারা শাসন করবে। কথা কয় না? ঠিক কিনা? যারা বলো ওদিন ভুলে যাও যে মেম্বারে দাঁড়াতে পারবে না, এরা চেয়ারম্যান দাঁড়াতে পারবে না, এগুলো সব বাদ। দেখতেছি আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, জাতীয় পার্টিও দেখলাম, এখন বাংলার জমিনে আমরা দেখতে চাই মামুনুল হকের মতো সুন্দর ব্যক্তিদেরকে আমরা সংসদে দেখতে চাই। কথা বলেন না কেন? ঠিক কিনা? পাগল ছাগল দিয়ে দেশ চালান যাবে না, এসব বাদ দিতে হবে। আমরা যদি সচেতন হই তালি হবে, আর আমরা সচেতন না হই তালি হবে। আমরা যদি কই হুজুর আপনি যতই বলেন না কেন, আমি ওই নৌকা ছাড়তে পারবো না, আমি ওই ধানের শীষ ছাড়তে পারবো না, ও হবে না। কথা কয় না কেন? ঠিক কিনা? জোরে বলেন। সোনার মানুষগুলো আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলে, উমর তোমার মনে কি চাই? উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমার মনে পৃথিবীর কোন জিনিস আমার মনে চায় না, আমার দিলে চাই আল্লাহ তাআলা যেন আমার দিলের ভিতরে জায়গা করে না। সুলতান মাহমুদ গজনবী কয়, তোমরা এখানে কি জন্য আসছো? কয় চুরি করার জন্য আসছি। কয় ভাইজান আমার একটু তোমাকে সাথে নাও। কয় হুজুর আপনি কি পারবেন? আপনি তো কিছু পারবেন না।
আমরা চারজন মানুষ, চারজনের চারটে গুণ আছে। আমাদের প্রথম জনের গুণ হলো ঘরের তালায় হাত দিলি তালা খুলে যায়। দ্বিতীয় জনের গুণ হলো কুকুর যখন ডাকে বুঝতে পারে মালিক বাড়ি আছে কিনা। তৃতীয় নম্বর ব্যক্তির গুণ হলো ঘরের দরজার থেকে মাটি নিয়ে নাকে লাগাইলে বুঝতে পারে এই ঘরে টাকা আছে কি টাকা নাই। চতুর্থ ব্যক্তির গুণ হলো রাত্রে যারে দেখে দিনের বেলায় তারে চেনে। হুজুর আপনার কি গুণ আছে? হুজুর কয় আমার একটা গুণ আছে, আমি যদি মাথা ডান দিকে মুড়াই তাহলে ক্ষমা হয়ে যায় যত পাপী বান্দা হোক না কেন, আর বাম দিকে যদি মাথা ঘুরাই তাহলে ক্ষমা হয় না। ডাকাতের সর্দার কয় তাহলে তো এই হুজুরে নীতি হবে, এই হুজুরিতে মেলা বোট আছে, তাহলে তো এই হুজুরকে নিতে হবে। সোনার মানুষগুলো সবাই একসাথে ডাকাতি করার জন্য ঢুকছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি দেশের বাচ্চা মিসকি মিসকি করে হাসে। ডাকাতি করবে না করবে না। সুলতান মাহমুদ গজনবীর ভিতরে ঘরের ভিতরে ডাকাতি করার জন্য ঢুকছে। আল্লাহ ঘরের থেকে মাল্লা যায়, সবাই রাত্রে আরামে ঘুমায়। ফজরের আজান জি হয়ে যায়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়িয়া নিজের খাদেমরে ডাক দিয়ে কয় খাদেম রে দেখ অমুক ঘরে চারজন চোরা ঘুমায় আছে, ওই চোর চারজনকে আমার সামনে উপস্থিত কর। চোর চারজনকে উপস্থিত করা হলো। সুলতান মাহমুদ গজনবী কয় তোমরা রাত্রে চুরি করিলা? কয় আমরা রাত্রে চুরি করেছি। কয় চুরির বিধান হলো হাত কেটে দেওয়া, তোমাদের এখন হাত কেটে দেওয়া হবে। এখানে মিথ্যার কোনো অবকাশ নাই, এখানে কোনো ধোঁকাবাজি করা যাবে না। তোমাদের হাত কেটে দেওয়া হবে, তোমরা চুরি করেছো তোমাদের হাত কেটে দেওয়া হবে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যখন হুকুম জারি করলেন হাত কেটে দেওয়া হবে, সবাই তো মুখটা কালো কালো হয়ে গেল, ভাষা হারাই ফেলে কি করা যায় এখন। পিছন থেকে এক বান্দা দাঁড়ায় কয় সুলতান মাহমুদ গজনবী ভাইজান আপনি আমাদের হাত কাটবেন সত্য কথা, আপনি আমাদের হাত কাটবেন সত্য কথা, কিন্তু আপনার কাছে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। আমি রাত্রে যারা দেখি দিনের বেলায় তারে চিনি, একটু সত্যি কথা কর দিন, গতকাল চুরি করার সময় আপনি আমাকে সাথে ছিলেন কিনা? গতকাল চুরি করার সময় আপনি আমাদের সাথে ছিলেন কিনা? সুলতান মাহমুদ গজনবী কি মিথ্যা কথা কবে না সত্যি কথা কবে? এই দোস্ত আলেম ওলামা কি মিথ্যা কথা কয় না সত্যি কথা কয়? কথা বলেন না কেন? আপনারা একটু কথা বলেন বাবা। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। আলেমরা কখনো মিথ্যা কথা কয় না, আলেমরা কখনো ধোঁকাবাজি করে না। পৃথিবীর ভিতরে সবথেকে মিথ্যা কথা ইহুদির বাচ্চারা কয়, কথা কয় না ঠিক কিনা? সবথেকে মিথ্যে কথা কারা কয়? ইসরায়েলের বাচ্চা ইহুদি নেতানিয়াহুরা মিথ্যে কথা কয়। মুসলমান কোনোদিন মিথ্যে কথা কইতে পারে না, কথা কয় না ঠিক কিনা বাবা? আমি আপনাদেরকে এই কেবলমাত্র একটা আয়াত পড়ে শোনাইছি, 4 নম্বর পারার শুরুতে একটা আয়াত আমি আপনাদের পড়ে শোনাইছি বাবা। কথা এসে গেল তাই বলে যায় সত্য কথা মিথ্যে কথা কারা কয়? এখন পৃথিবীতে মুসলমান আর ইহুদিদের যুদ্ধ চলতেছে, কথা কয় না ঠিক কিনা বাবা? ও দোস্ত ইহুদিরা সবথেকে বেশি মিথ্যে কথা বলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য প্রত্যেকদিন সকালবেলায় মসজিদে নববীতে যায়। যারা কোরআন শরীফ পড়তে পারো 4 পারার শুরুতে খুলে খুলে দেখবা লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। আবু বকর নামাজ পড়ার জন্য যায়, ইহুদি রাস্তায় দাঁড়ায়া প্রথম দিন বলে আবু বকর তুমি হলো গরিব, দ্বিতীয় দিন বলে আবু বকর তোমার নবী গরিব। ও আবু বকর ইসলাম ধর্ম ভালো না, কোরআন শরীফ ভালো না, জান্নাত জাহান্নাম যা বলো সব মিথ্যে কথা। আবু বকর তোমরা ধোঁকাবাজি। কিন্তু আবু বকর কোনোদিন ইহুদির কথায় রাগ করে নাই। পঞ্চম দিনে যখন ইহুদি বলে আবু বকর তুমিও ফকির, তোমার নবীও ফকির, আল্লাহ ফকির, জোরে করো নাউজুবিল্লাহ। ওই ইহুদি খা দেয় কয় আল্লাহ ফকির। দেখেন না রাস্তায় কিছু কিছু মানুষ আছে কওমি মাদ্রাসার ছাত্রদের দেখলে একটু ঘা মারে, কয় এরা হলো সমাজের বোঝা, এদের দ্বারাই রাষ্ট্র পরিচালনা হবে না, এরা হলো কোনো কাজ নেই, শুধু মিলাদ পড়াই খাইয়ে বেড়ায়। এরা কিয়াম করে না, মুনাজাত করে না। কিছু মানুষ একবার রাস্তায় কয়
এই পাঞ্জাবি কাপড়ের দাম ইরাই বাড়াই গেল। ওই পরের বাড়ি খাইয়ে খাইয়ে বুড়ি মোটা হয়ে গেছে। দেখবা চার দোকানে বসে বসে কিছু মানুষ, আল্লাহ নিজে বলে ওয়াইদা মারুবিহিম ইয়াতাগামাজুন। ও সালিমউদ্দিন রে, টেনশন করে না, মাদ্রাসা বানাইয়া সমাজে কিছু মানুষ থাকবে তোমাদের বিরুদ্ধে কথা বলবে। ওরে হাতি যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, কুত্তা যদি ফাঁসতে ঘাউ ঘাউ করে, হাতি কোনোদিন ফিরে তাকায়ও দেখে না, কথা কয় না ঠিক কিনা? এই কুত্তার বাহিনীর দিকে তাকানো যাবে না। সালিমউদ্দিন মাদ্রাসা চালাই জাতি হবে। কওমি মাদ্রাসা হলো দরকারি মাদ্রাসা, একটা হলো সরকারি মাদ্রাসা আর একটা দরকারি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো যদি না থাকে, রাস্তায় কুকুরের মতো মরে পড়ে থাকবা, জানাজার দেওয়ার মতো লোক খুঁজে পাবা না, কথা কয় না ঠিক কিনা? এটা দরকারি মাদ্রাসা কিনা জোরে বলেন। এই মাদ্রাসাগুলোর থেকে 3টে ছেলেরে পাগড়ি দিলাম। বাংলাদেশে কোনো ক্রিকেট ম্যান এই পর্যন্ত ফার্স্ট হতে পারে নাই, ফুটবলটা কেউ ফার্স্ট হতে পারে না, কথা কয় না ঠিক কিনা? আর বারবার কোরআন প্রতিযোগিতায় আল্লাহ বাংলাদেশের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সারা পৃথিবীর ভিতরে 1 নম্বর হয়, কথা কয় না ঠিক কিনা? এদের কোনো পুরস্কার নেই, এদের সইও দেখতে পারে না। যার জন্যই তো বাংলাদেশের টাকা সব চুরি হয়ে যাচ্ছে। এদেরকে মূল্যায়ন করতে হবে, মোড়া মোড়া মাদ্রাসা তৈরি করতে হবে। এই ডাকাত কোনদিন চাই যে ফাঁকা জায়গায় পুলিশের ফাঁড়ি হোক? চাই? যারা ডাকাতি করে, চোর যারা, এরা কোনদিন চাই না যে ফাঁকা জায়গায় পুলিশের ফাঁড়ি হোক? কথা কয় না ঠিক কিনা জোরে বলো? এরা চায় না এই জন্যই যে ওই জায়গায় পুলিশের ফাঁড়ি হলে তো ডাকাতি করা যাবে না। ঠিক যারা সমাজে চুরি, লুচ্ছামি, বটপাড়ি, সুদে টাকার লেনদেন করে, এরা কোনোদিন চায় না যে মোড়ে মোড়ে মাদ্রাসা হোক, কথা কয় না ঠিক কিনা জোরে বলো? এটা কষ্ট হচ্ছে না আপনাকে? সমস্যা হচ্ছে না তো? আবু বকর কয় তুমি আমারে ফকির কইছা ভালো হয়েছে, আমার নবীরে কইছা ভালো হয়েছে, কিন্তু আমার আল্লাহরে ফকির বললি কেন? আবু বকর কি নরম সাহাবী না গরম সাহাবী? কি গরম? নরম, একেবারে নরম। গরম সাহাবী ছিল কিনা? কোনো কথাবার্তা নেই, দূরে দূরে এক এক চল মারি ফেলে দিত। সব হুজুর গুলো কি একরম হয়? সব হুজুর কি নরম হয়? কিছু হুজুর আছে দেখবেন কর সাথেই চল মারি দিবে, তাই যা হয়ে যায় পরে হবে, ঠিক কিনা? ওই ইহুদির মুখ যাইতে আবু বকর তখন চল মারিনি, নরম হয় যখন শক্ত হয়, দেখেন না সাইকেলের যে চেন আছে এটা কি নরম না গরম? নরম। কিন্তু চেন যদি সোজা করে ভালো করে যাইতে একটা মারিয়ে দেওয়া হয়, তা ওটা ক্যাপচার, কথা কয় না ঠিক কিনা জোরে খায়? তো আবু বকর নিজের নরম হাতটারে ভালো করে সাইজ করে সুন্দর করে যাইতে আর চল মারিয়েটা দিয়েছে, ইহুদি ঘুরে ঘুরে গেছে। তো কয় তোরা তো কোনোদিন কিছু কয়নি, আজকে এটা দিয়ে দে, অ্যান্টিবায়োটিক নিয়ে যা, যাতে আর জীবনে তোর গায়ে জ্বর না আসে, কথা কয় না? ওই ইহুদি সকালবেলায় ফজরের নামাজের রাসূলুল্লাহর কাছে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ তোমার যে সাহাবী আবু বকর আমারে খুব জোরে মারছে, আমারে খুব চড় মারছে। রাসূল বলে না তো আমার আবু বকর তো মারতে পারে না, আমার আবু বকর কোনদিন কারণে মারেনি, কারণ সর্বপ্রথম জান্নাতে যাবে কে? আরো ধরে বলেন, আবু বকরের সব বেশি না উমরের সব বেশি? আবু বকরের সব বেশি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বলছে, আয়েশা বলো যে আকাশে যত তারকা আছে এই তারকা পরিমাণ সব কার আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আয়েশা শোনো, এই আকাশের তারকা পরিমাণ সব উমরের আছে। যে উমরের কথা কইছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মনটা একটু ছোট হয়ে গেছে। কি হয়ে গেছে এরকম? বাপের নাম দেখেন না, বাপের যদি আমরা যারা স্ত্রী নিয়ে ঘুমাই, সংসার করি, যদি বাপের বাড়ির কোনো কিছু একটু কমতি কয়, দেখবেন স্ত্রীর মনটা কে যায়, ছোট হয়ে যায়, কথাই কয় না, কথাই কয় না। তারপরে বাজা মাজা এনে খাওয়াই, তারপর আবার কি করতে হয়, কথা কয় না, ঠিক কি না জোরে কও? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খারাপ দেখে রাসূলুল্লাহ বলেন, আয়েশা, এ আয়েশা পেরেশান হয় না, টেনশন করো না, তুমি তো আমার আদরের স্ত্রী হুমায়রা। আয়েশা রে, উমরের তো আকাশের তারকার একটা পরিমাণ আছে, ওই পরিমাণ পর্যন্ত সব উমরের আছে। আর তোমার আবু বকর এত সুন্দর দামি মানুষ, যার সবের কোনো তুলনাই নাই, জোরে বলো না সুবহানাল্লাহ। ও আয়েশা, আবু বকরের সারা পৃথিবীর মানুষের সারা জিন্দেগির আমল যদি এক পাল্লায় দেওয়া হয়,
হযরতে আবু বকরের হিজরতের রাত্রের একদিনের ইবাদত আল্লাহর কাছে সারা উম্মতের ইবাদতের থেকে আল্লাহর কাছে বেশি দামি হয়ে যায়। ইহুদি ডাক দিয়ে কয়, ও মুহাম্মদ, তোমার আবু বকর আমার মুখে চড় মেরেছে, আমারে জমিনের উপরে ফেলে দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে নবীজির পাশে বসা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি কি তারে চড় মেরেছো? আবু বকর তো মিথ্যে কথা বলতে পারে না, কথা কয় না, ঠিক কিনা বাবা? মুসলমান কখনো মিথ্যে কথা বলতে পারে না। আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তারই চড় মারিছি, উমার মারি নাই। ফজরের নামাজের সময় কেউ ছিল না, আমি আর ইহুদি আমরা দুইজন ছিলাম। এই দুইজনের ভিতরে আমি ওকে জোরে চড় মারিয়া জমিনের উপরে ফেলে দিয়েছি। আবু বকর, কেন মারলাম? কয়, আল্লাহর নবী আমার বেশি কথা কয়, সমস্যা নাই, আপনার বেশি কথা বলছে, কিন্তু আমি ধৈর্য ধারণ করে আছি, এই পর্যন্ত কিছু বলি নাই। কিন্তু আজকে ফজরের নামাজের সময় আমার আল্লাহর যখন ফকির বলেছে, আমি আর সহ্য করতে পারি নাই। ও পর্দার মা গো, আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে মুসলমান চুপ থাকতে পারে না, কথা কয় না, ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কেউ কথা বললে মুসলমান চুপ থাকতে পারে না। ওই যে ভারতে বেঈমান রামগিরি মুসলমানদের নবীকে বলছে, মুসলমানদের নবী আল্লাহ 9 বছরের মেয়েকে বিবাহ করছে, মুসলমানদের নবী ভালো নয়, একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? ভারতের রামগিরি আপনারা শুনছেন না? মুসলমানদের নবীর নিয়ে কটূক্তি করেছে বাবা। ওই মুসলমানদের নবী 9 বছরের মেয়েকে বিয়ে করেছে। আমি হিন্দু বাবাদের জিজ্ঞেস করি, তোমাদের রাম সীতাকে কয় বছর বয়সে বিয়ে করেছিল? তোমাদের রাম সীতাকে বিয়ে করেছে 6 বছর বয়সে। কয় বছর? এই রাম সীতাকে বিয়ে করেছে 6 বছর বয়সে। রামকৃষ্ণ রশনীকে বিয়ে করছে 9 বছর বয়সে। রবীন্দ্রনাথ ঠাকুর তার স্ত্রীকে বিয়ে করছে 9 বছর বয়সে। তোমরা করলে মাকরু, তোমরা করলে কুরু, আর আমরা করলে মাকরু হয়ে যায়। তোমরা করলে দোষ নাই, আমরা করলে দোষ হয়ে যায়। কথা বলার আগে হিসেব করে দেখবা, ইতিহাস পড়ে পড়ে কথা বলবা, পাগলের মতো কথা বলবা। ধুতি খইলা মুসলমানদেরকে যদি আক্রমণ করো ভারতে, বাংলাদেশে যেই বেঈমানগুলো আছে এরাও আমরা চুপ করে বসে থাকবো না, কথা কয় না, ঠিক কিনা? আমার নবীরে বেশি কথা বলবা, নবীর সম্পর্কে কটূক্তি করবা। বাংলার জমিনের মুসলমান বহুত সহ্য করেছে, আর সহ্য করবে না, কথা কয় না, ঠিক কিনা? ও সোনার মানুষগুলো, রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, এ ইহুদি, তুমি কি আল্লাহরে ফকির বলেছো? ইহুদি বলে, না না, আমি আল্লাহকে ফকির বলিনি। ডাহা মিথ্যে কথা, কথা কয় না? আমি বলেছি না, পৃথিবীর ভিতরে সব থেকে বেশি মিথ্যে কথা কারা বলে? ইহুদিরা কয়, না আমি ফকির বলি নাই। আল্লাহর নবী বলে, আবু বকর, ও তো কয় যে আমি ফকির বলি নাই, আসলে কি সত্য কথা কিনা একটু বলো তো? আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি মিথ্যে কথা বলি? আপনার কি মনে হয় আপনি যখন মেরাজ করে আসলেন সর্বপ্রথম আপনাকে আমি সত্যায়ন করছিলাম, এই জন্য আমার নাম আবু বকর সিদ্দিক হয়েছে, কথা কয় না, ঠিক কিনা? ও নবী গো, আপনার বিশ্বাস না হয়, আল্লাহর নবী বললেন, আগামীকাল সকাল বেলায় তোমরা সাক্ষী পেশ করবা। আচ্ছা বলেন তো, ফজরের নামাজের সময় ওইখানে কি কোনো সাক্ষী ছিল? নাই, কোনো সাক্ষী তো ওইখানে নাই। কে কারে সাক্ষী দিবে, কে কারে সাক্ষী দিবে? সোনার মানুষগুলো, ফজরের নামাজের পরে একদিন পার হয়ে গেল। ফজরের নামাজের পরে আল্লাহর নবীর সামনে আবু বকর বসে যায়, ইহুদিও বসে যায়। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার আবু বকরের সামনে তো ওই সময় কেউ ছিল না, আমি তো ছিলাম। ইহুদি আমারে ফকির বলেছে কি না বলেছে এটা তো আমি জানি। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে ডাক দেখায়, জিবরাইল, তুমি আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে যায় বলে দাও, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফকির। যায় বলে দাও, এই ইহুদির বাদশা আমারে ফকির বলেছে, আমার আবু বকর মিথ্যে কথা বলি নাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দোস্তরা আমার, ভাইজান আমার, মুসলমানের আলেম ওলামা কখনো মিথ্যে কথা বলতে পারে না। আলেমরা কোনোদিন মাদ্রাসার টাকা মেরে খেতে পারে না। আলেমরা
কোনোদিন সরকারি সম্পদ কোনোদিন আহার করতে পারে না, আলেমরা কোনোদিন চুরি করতে পারে না, আলেমরা কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় কয়, তুমি যে জিজ্ঞেস করছো আগামীকাল চুরি করার সময় আমি ছিলাম কি ছিলাম না, কয় মিথ্যে কথা নয়, আমি তোমাদের সাথে চুরি করার জন্য ছিলাম। তো ডাকাতের পিছন থেকে সেই বাণী ডাক দিয়ে কয়, যদি আপনি আমাদের সাথে থাকেন তাহলে আপনিও তো আমাদের ভাই, আর এক ভাই যদি অন্যায় করে তাহলে তো ক্ষমা করে দিতে হয়, অতএব আপনি আমাদেরকে এখন মাফ করে দেন, আপনার হাত কাটা লাগবে না। সুলতান মাহমুদ গজনবীর মনটা একটু নরম হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চারজন ব্যক্তিকে যখন ক্ষমার ঘোষণা দিয়ে দিল, পিছন থেকে ডাকাতির সরদার দাঁড়ায় কয়, ও সুলতান মাহমুদ গজনবী, জীবনে বহুত ডাকাতি করেছি আর ডাকাতি করব না, এক রাতের সম্পর্কের কারণে যদি আপনি আমাদেরকে মাফ করে দিতে পারেন তাহলে আল্লাহর সাথে যদি আমাদের যারা পরিমাণ সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাহ মাফ করিয়া জান্নাতি মানুষ বানায়া দিতে পারে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ আল্লাহ বলো আমার সাথে, আল্লাহ আল্লাহ ইসে শিরিন সালাম, শির চক্র মিশাওয়াদ জানম तमाम, জোরে বলো না, শির চক্র মিশাওয়াদ জানম तमाम, जिस घड़ी निकले बदन से मेरी जान, जिस घड़ी निकले बदन से मेरी जान, कलेमा तौहीद हो बिरद ज़बान। ও সাক্ষীরার সোনার মানুষগুলো, আমার সময় আমার আপনার বাড়তেছে না কমতেছে? আরো জোরে বলেন। এই দিন যাচ্ছে, সময় বাড়ে না কমে? যত দিন যায় তত বড় সময় কমে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন সময় আমার হায়াত ফুরায় যায়। বাহলুল মাজনুন বারবার বাচ্চা হারুন রশিদকে দাওয়াত দেয়, কয় হুজুর একটু আপনি আমার বাড়ি আসেন, এক গ্লাস পানি খান, আপনি আমার বাড়ি আসেন, এক গ্লাস পানি পান করেন।